আচ্ছা ধরুন, আপনি কোনো একদিন গভীর রাতে ড্রাইভ করে ঢাকা শহরের কোনো এক ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছেন। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর চারিদিকে একদম শুনশান নীরবতা বিরাজ করছে। আপনি হয়তো একটু আরাম করে নিজের পছন্দের গান শুনছেন, কিন্তু হঠাৎ কিছুক্ষণের জন্য আপনার গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পেলেন রাস্তার পাশে একজন যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, একা। আপনার মনে একটু কৌতূহল জাগলো। আপনি হয়তো তাকে সাহায্য করার জন্য গাড়িটা তার কাছে নিয়ে গেলেন, কিন্তু আপনার অন্তরাত্মা মৃদুভাবে জানান দিল, এখানে থেমো না, চলে যাও। এই ভয়টার কারণ কি, তা কি কখনো ভেবে দেখেছেন? আজ আমি হাজির হয়েছি এমনই একটা মনকে নাড়া দেওয়ার মতো সত্য ভৌতিক ঘটনা শোনাবো বলে, যা আমাদের সবার পরিচিত একটি জায়গাকে ঘিরে প্রচলিত আছে বহুকাল থেকে। ঘটনাটি ঢাকা বিমানবন্দরের ২ নম্বর গেটের বাইরে হাইরোডটিকে কেন্দ্র করে। আর আমি বলতে পারি যে এই ঘটনাটি যদি আপনি একবার শোনেন, তবে নিশ্চিতভাবে এরপর আর কোনো দিন গভীর রাতে একা একা ঢাকা বিমানবন্দরের ২ নম্বর গেটের পাশ দিয়ে যেতে চাইবেন না। হ্যালো বন্ধুরা, আমি আদিত্য রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ক্যাজুয়াল গল্প। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল এক ট্যাক্সি ড্রাইভারের সাথে। সে বেশ অভিজ্ঞ একজন ড্রাইভার। ঘটনাটি ঘটেছিল বছর 10 আগে। রাতের শিফটে ট্যাক্সি চালাতে চালাতে তার শরীর আর মন দুটোই ক্লান্ত অবস্থায় ছিল। ঘড়িতে তখন রাত 1টা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ, আর হেডলাইটের আলোয় শুধু রাস্তার পিচ দেখা যাচ্ছে। পুরো এলাকাটা অস্বাভাবিক রকমের শান্ত। সে একটু অস্বস্তি বোধ করছিল, কারণ এত রাতে এই রাস্তায় সাধারণত কোনো গাড়ি বা মানুষ থাকে না। ঠিক কিছু মুহূর্ত পর তার চোখে পড়ল রাস্তার পাশে কুয়াশার আবছা আলোর মধ্যে একটি আবছা আকৃতি দেখা যাচ্ছে। সেটি একটি মানুষের আকৃতি, কিন্তু কেমন যেন একটা অস্বস্তির অনুভূতি হলো তার মনে। আরও কাছে যেতেই সে দেখতে পেল সাদা শাড়ি পরা একটি যুবতী মেয়ে রাস্তার পাশে একা দাঁড়িয়ে আছে। মেয়েটির চুলগুলি এলোমেলো আর মুখটা সম্পূর্ণ নিচু করেছিল বলে ড্রাইভার তার মুখটি ঠিকমতো দেখতে পাচ্ছিল না। সে ভাবল, এত রাতে এই বৃষ্টির মধ্যে একটি মেয়ে একা কেন দাঁড়িয়ে আছে? হতে পারে সে ফ্লাইট মিস করেছে। কিন্তু পাশাপাশি সে একটা অদ্ভুত ব্যাপারও লক্ষ্য করলো। অদ্ভুত ব্যাপার হলো, এত বৃষ্টিতেও মেয়েটির শাড়ি বা চুল কোনোটি ভেজা মনে হচ্ছিল না, যেন সে অন্য কোনো জগৎ থেকে আসা এক রহস্যময় মূর্তি। সে ভাবল, এটা নিছকই তার মনের ভুল হবে। তাই সে দ্রুত গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যেতে চেয়েছিল। কিন্তু হঠাৎ তার মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে গাড়ি থামাতে বাধ্য করছে। সেই অজানা শক্তি তাকে ঠেলে নিয়ে গেল সেই মেয়েটির কাছে। মেয়েটির কাছে যাওয়ার পর গাড়ির কাছ নামিয়ে যেই কিছু বলতে যাচ্ছে, তার আগেই মেয়েটি মাথা তুলে তাকালো তার দিকে। মেয়েটির চোখ দুটি ছিল একদম ফাঁকা, নিষ্প্রাণ। কোনো কথা না বলে সে শুধু পিছনের দরজা খুলে চুপচাপ ভেতরে ঢুকে পড়ল। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন গল্প শোনানোর প্রতি অনুপ্রেরণা দেয়। তাই ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর ড্রাইভারটি যেই লুকিং গ্লাসে তাকালো, তার বুকটা ছ্যাঁত করে উঠল। এতক্ষণ ধরে যেটিকে ভ্রম ভাবছিলাম, সেটা তো কোনো ভ্রম নয়, বরং সত্যি। মেয়েটি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলেও তার পোশাক বা চুল একটুও ভেজেনি। তাছাড়াও মেয়েটির মুখটা কেমন যেন ফ্যাকাশে, যেন তার ভেতর কোনো প্রাণ নেই। সে এসব ইগনোর করে সাহস করে মেয়েটিকে জিজ্ঞেস করলো, ম্যাডাম কোথায় যাবেন? কিন্তু মেয়েটি কোনো জবাব দিল না। সে শুধু তার ডান হাতের আঙুলটা সামনের দিকে বাড়িয়ে দিল, যেন বলতে চাইছে সোজা যেতে। ড্রাইভার আবার প্রশ্ন করল, ম্যাডাম আপনার নামটা কি? এবারও কোনো জবাব নেই, কোনো উত্তর এলো না। গাড়ির ভেতর হঠাৎ করেই যেন তাপমাত্রা অনেকটা কমে গেল। শীতের রাত হলেও গাড়ির ভেতর তো এত ঠান্ডা লাগার কথা নয়। ড্রাইভার লক্ষ্য করে নিজের হাতের লোমগুলোর দিকে তাকিয়ে খেয়াল করলো লোমগুলি তার ভয়ে খাড়া হয়ে গেছে। সে খুব সাবধানে গাড়ির লুকিং গ্লাসে বারবার মেয়েটিকে দেখার চেষ্টা করছিল, আর প্রতিবারই দেখল মেয়েটি শুধু সামনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের পলক একেবারের জন্যও পড়ছে না। সে ঘাবড়ে গেল, কারণ সে বুঝতে পারছিল যে তার সঙ্গে যা ঘটছে তা মোটেই স্বাভাবিক নয়। শীতকাল হওয়া সত্ত্বেও তার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছিল। হঠাৎ মেয়েটি তার আঙুল দিয়ে সামনের দিকে ইশারা করে বলল,
ওইখানে গলার স্বরটা এমন চাপা আর শীতল ছিল যে সেই ড্রাইভারের বুক কেঁপে উঠল। ভয়ে ভয়ে সে গাড়ি থামালো। সে ভাবল একবার ভাড়াটা দিয়ে দিলে আর পেছন ফিরে তাকাবো না। কিন্তু যেই সে ভাড়া নেওয়ার জন্য পেছনের সিটের দিকে তাকালো, অমনি দেখলো পেছনের সিট একদম ফাঁকা, সেখানে কেউই নেই। মেয়েটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ড্রাইভারটির সারা শরীর কেঁপে উঠল। প্রচণ্ড ভয়ে সে চিৎকার করে গাড়ি থেকে নেমে পড়ল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে নিজেকে সামলে নিয়ে কোনো রকমে আবার গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত বিমানবন্দরের দিকে ফিরে চলল। সে যখন কাঁপতে কাঁপতে গাড়ি নিয়ে ফিরছিল, তার হাত পা যেন অবশ হয়ে আসছিল। কোনো রকমে এয়ারপোর্টে পৌঁছেই সে গাড়ি থামিয়ে দিল, যেন আর 1 ইঞ্চিও এগোতে পারবে না। তার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে, যদিও বাইরে ঠান্ডা। তাকে দেখে এয়ারপোর্টের একজন বৃদ্ধ গার্ড এগিয়ে এলেন। তার চোখে যেন বহু রাতের ক্লান্তি। দেখে মনে হচ্ছিল অনেক দিন যাবৎ নাইট শিফটে কাজ করছেন তিনি। গার্ডটি ড্রাইভারের দিকে স্থিরভাবে তাকিয়ে বললেন, ভয় পেও না, তুমি যা দেখেছ তাতে তোমার কোনো ভুল নেই। এরপর একরাশ দীর্ঘশ্বাস ফেলে গার্ডটি সেই মেয়েটির সাথে ঘটে যাওয়া করুণ ঘটনাটি বলা শুরু করলেন। তিনি বললেন, তুমি যাকে দেখেছ সে এই রাস্তার নিয়মিত যাত্রী। তিনি ড্রাইভারের আরও কাছে এসে বললেন মেয়েটির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি। তিনি বললেন, মেয়েটি ঢাকার বাইরে এক শহরে থাকত। অনেক দিন পর সে তার পরিবারের সাথে দেখা করতে ঢাকায় এসেছিল এবং এয়ারপোর্ট থেকে তার নিজের বাড়িতে যাওয়ার সময় পথেই এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার আত্মা হয়তো আজও সেই অসম্পূর্ণ পথটুকু পাড়ি দিতে চায়, যাতে সে নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে ফিরতে পারে। এরপর সেই গার্ড ড্রাইভারটির দিকে সরাসরি তাকালেন এবং বললেন, মানুষ মনে করে সে শুধু নিজের বাড়ি ফিরতে চায়, কিন্তু আসলে তা নয়। সে ওই সব গাড়ির ড্রাইভারদের খোঁজে আসে যাদের চোখ, যাদের মুখের ভাব তার খুনির মতো দেখতে। গার্ডের কথা শুনে সে বুঝতে পারল সে কেবল একটি অতৃপ্ত আত্মাই দেখতে পায়নি, বরং এক ভয়ঙ্কর অভিশাপের মুখোমুখি হয়েছে। সেই রাতে বাড়ি ফিরে আসার পরও মাঝে মধ্যেই তার মনে হয় যে তার গাড়ির পেছনের সিটে অদৃশ্য কেউ যেন এখনও বসে আছে। তো বন্ধুরা, এই ঘটনাটি কি শুধুই ভয়ের, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অসমাপ্ত জীবনের করুণ পরিণতি? জানি না আপনারা এই ঘটনাটি কতটুকু বিশ্বাস করবেন, কিন্তু যখনই আপনারা ঢাকা এয়ারপোর্টের 2 নম্বর গেটের পাশ দিয়ে যাবেন, তখন কি আপনার একবারও মনে হবে না যে মেয়েটি তার জীবন ফিরে পেতে চেয়েছিল সে হয়তো এখনও ওই রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে? এই পৃথিবীতে এমন আরও অনেক রহস্য আছে যার কোনো ব্যাখ্যা নেই। আপনার জীবনেও কি এমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে অবশ্যই কমেন্টে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনার গল্প হয়তো আমাদের পরবর্তী ভিডিওর বিষয় হতে পারে। ভালো থাকবেন আর মনে রাখবেন, কিছু কিছু গল্প হয়তো শেষ হয় না, শুধু অপেক্ষা করে। শুভরাত্রি।